নমস্কার, আমি সোজারনাথ শান্তনু। চারধামের পথে আজ আমরা পৌঁছেছি দক্ষিণ ভারতের শেষ প্রান্তে রামেশ্বরম। তামিলনাড়ুর পাম্বান দ্বীপে অবস্থিত এই পবিত্র ধামকে বলা হয় কেদারনাথ ছাড়া শিব ভক্তদের সবচেয়ে বড় গন্তব্যস্থল। রামেশ্বরমের সঙ্গে জড়িয়ে আছে রামায়ণের অমর কাহিনী। শ্রীরামচন্দ্র যখন সীতাকে উদ্ধার করতে লঙ্কায় যাত্রা করতে প্রস্তুত হন, তখন সমুদ্র পথে অতিক্রমের আগে তিনি মহাদেবকে পুজো করার সিদ্ধান্ত নেন। ভগবান হনুমান কেদার থেকে শিবলিঙ্গ এনে দেন, আর সেই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয় এখানে, যেটি আজও রামনাথ স্বামী মন্দিরে পূজিত। রামেশ্বরমের প্রাণকেন্দ্র এই রামনাথ স্বামী মন্দির। এর বিশাল গর্ভগৃহে শিবলিঙ্গ পূজিত, আর চারপাশে আছে দীর্ঘতম করিডোর, যার দৈর্ঘ্য প্রায় 1200 মিটার। দারুণ খোদাই করা প্রস্তর স্তম্ভ শ্রেণী যেন ইতিহাসের শিল্প ভাণ্ডার। শিবভক্তরা বিশ্বাস করেন এখানে স্নান ও পূজার মাধ্যমে জীবনের পাপ থেকে মুক্তি মেলে। মন্দিরের পাশেই আছে অগ্নিতীর্থ, যেখানে সমুদ্র স্নান বিশেষভাবে পবিত্র মনে করা হয়। ভক্তরা প্রথমে এখানে স্নান করেন, তারপরে মন্দিরে প্রবেশ করে শিব দর্শন করেন। চারধামের এই ধামে স্নানের মাহাত্ম্যকে তুলনা করা হয় গঙ্গা স্নানের সঙ্গেও। রামেশ্বরম থেকে কিছু দূরেই আছে ধনুষ্কোটি, যেখানে শ্রীরাম নাকি সাগর তীরে তীর ছুঁড়ে সমুদ্রকে বিভক্ত করেছিলেন। এখান থেকেই শুরু হয়েছিল রাম সেতু নির্মাণ। আজ এটি একটি বিস্ময়কর ভূখণ্ড, সমুদ্র গর্ভে বিলীন হলেও এখনও বালুকা বেলা আর ধ্বংসাবশেষে বেঁচে আছে কাহিনী। সাংস্কৃতিক স্যাটেলাইট দিয়ে চিত্রে শ্রীলঙ্কা পর্যন্ত যে শিলাপথ দেখা যায়, তাকে অনেকে আদিম মানব নির্মিত সেতু মনে করেন। হিন্দু ভক্তদের কাছে সেটি হলো রাম সেতু। ইতিহাস, ভূগোল ও পুরাণ মিলে এখানে দাঁড়ায় এক অনন্য সংযোগ। রামেশ্বরমে এসে অনুভব করা যায় দক্ষিণ ভারতের আধ্যাত্মিকতা, সমুদ্রের গর্জন আর পুরাণের গম্ভীর প্রতিধ্বনি। চারধামের যাত্রায় এটি শুধু এক ধাম নয়, বরং শ্রদ্ধা, ভক্তি আর ইতিহাসের মিলনস্থল। অতএব তৃতীয় ধাম রামেশ্বরম আমাদের মনে করিয়ে দেয় ভক্তির শক্তি যেমন সমুদ্র পেরোয়, তেমনি আস্থা মানুষের সীমা ভেঙে অনন্তের দিকে এগিয়ে যায়। এর পরের পর্বে বদ্রীনাথ। যদি তথ্যগুলো ভালো লাগে তবে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন।